আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার বুদ্ধি কেন সত্যি ভারী বেশি। কেমন করে নিজেকে বাঁচাতে হয় সেটা তুমি সত্যি ভারী ভালো করে জানো। দেব সে এসে গেছে। ওই দেখো এখন দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। কি রে, লজ্জা পাচ্ছিস নাকি লাজু? আয়। আর বেশিক্ষণ নিশ্চয়ই লাগবে না রেজিস্ট্রারে আসতে। আসলে আরো কয়েকটা বিয়ে করিয়ে তারপর আসছেন তো, তাই হয়তো দেরি হচ্ছে। আমি বরং এটা ফোন করি। হ্যাঁ, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে। না না, যেতে হবে না, আমি চিনি। ও আচ্ছা, ওই 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 সোজা ভেতরে গিয়ে ওই বাঁদিকটা দিকে। হ্যাঁ লাজু আর সুদেব কি একসঙ্গে রয়েছে এখন? এই যে বর আর বউ, আর কতদিন রাগ করে থাকবে একে অপরের ওপর? কি হলো? আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন লাজু? বল আমার সারপ্রাইজ তো কেমন লাগলো? আমি ভাবলাম আজকে তোদের দুজনেরও ভাবটা আমি করিই। আয়, দুজনের মনের কথা একে অপরকে বলে দে দেখি। আমি আবার কি বলবো? আমার কিছু বলার নেই। বাইরের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমি বরং সেখানে যাই। লাজু লাজু, ওখানে গিয়ে কি করবি তুই? রেজিস্টার কিন্তু এখনো আসেনি, ওখানে কিচ্ছু হচ্ছে না। আমি জানি তোদের দুজনের মধ্যে অনেক কথা জমে আছে। নিজেদের সমস্ত মান অভিমান সবকিছু মিটিয়ে নে তো। আমি একটু আসছি। হ্যাঁ, ভালো কথা। আমি যেন এসে দেখি দুজনের মধ্যে ভাব হয়ে গেছে, নাহলে কিন্তু আমি খুব রেগে যাবো। আসছি। নিশ্চয়ই বনলতার ঘরে ওরা আছে। আমি কি সোজা ওখানেই যাব? কি অজুহাত দেব যদি জানতে চাই কেন এসছি? সে যা হোক কিছু একটা বলে দেবো। রাজুকে একা পেয়ে সুদেবটা নিশ্চয়ই ভুলভাল কিছু বোঝাচ্ছে। আমি চাই না ওই স্টুপিড লোকটার জন্য রাজু আবার কষ্ট পাক। লাজু, তুমি কেন এসেছো এখানে? আমাকে তো টিচার দিদি বললো এখানে আসতে। বললো আজ নাকি তাদের শৈশাবুদের বিয়ে। আচ্ছা লাজু, আমাদের তো এমনি শৈশাবুদের বিয়ে হয়নি। টিচার দিদি আমাকে বললো এমনি বিয়ে নাকি সকলের হওয়া দরকার। লাজু, তাহলে কি আমরাও করে নেব সইয়ের বিয়ে? করেই বা কি লাভ হবে? সেটা করলে কি লাজুর কপাল খুলে যাবে? সেটা করলে কি তুমি আমার সঙ্গে ঘর করতে পারবে? তোর কেবল সেই এক কথা। আমি যে কত দূর থেকে এখানে এলাম, এতদিন বাদে নিজের স্বামীকে দেখলি, তোকে তো দেখে একটু খুশি লাগছে না? হ্যাঁ রে লাজু, তুই আমাকে দেখে খুশি হোসনি? কে জানে। লাজু, তুই এমনি করে কেন কথা বলছিস আমার সঙ্গে? তুই কেমন বউ?
একদিন বাদে নিজের স্বামীকে দেখলি, মুখে হাসি নেই, দুটো সোহাগের কথা নেই, উল্টে তুই টিচার দিদির সামনে বললি তোর নাকি আমার সঙ্গে কোনো কথা নেই। রাজু, এমনি কেন বললি রে? তোর কি সত্যি আমার সঙ্গে কোনো কথা নেই নাকি রে? জানি না। আচ্ছা, এই যে তুমি এখানে এলে, তোমার বাড়ির লোক তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো এটা যদি সন্দেহ করে এখানে চলে আসে? ধুস, তারা কি করে আসবে? আমি তো শশীর সাথে এসেছি, বাড়িতে বলেছি শহরে যাচ্ছি, দোকানের জন্য মালপত্র নিয়ে আসবো। শশীর সাথে আমি সেসব কিনবো, তারপর দুজনে মিলে বাড়ি ফিরবো। ফিরতে রাত হবে, ট্রেনে করে ফিরবো তো। শশী কাউকে কিচ্ছুটি বলবে না, কেউ কিচ্ছুটি জানতে পারবে না, বুঝছিস? বাড়িতে একেবারে গুছিয়ে গালগপ্প দিয়ে এসেছি। তাহলে তাহলে এবার বল, বল কিছু, তোর বরের বুদ্ধিটা কেমন বল। হ্যাঁ, ময়ূর দিদি যেদিন এই বিয়ের কথা পাকা হলো সেদিন আমি তোমাকে বলেছিলাম আমার সঙ্গে আসতে, তুমি এলে না। আর তারপরেই আমাকে এ বাড়িতে আবার আসতে হতে হলো। তোকে তো আমি বারণ করেছিলুম রাজু, আমি বলেছিলুম যে ওকে নে না যেতে। অত ঘন ঘন লম্বা সময়ের জন্য বাড়ির বাইরে থাকলে ঘরের লোকেরা সন্দেহ করবে, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। এত জেদ তোর, তুই সেই সেখানে গেলি আর ধরা পড়ে গেলি। সেই জন্যই তো তোর বাপ মা এত রেগে গেল। কি দরকার ছিল বলতো? আমার কথা শুনলেই তো পারতিস। আর দেখ, সেদিন যদি আমি তোর সঙ্গে সেখানে যেতাম আর তোর বাপ মা যদি আমাদের দেখতো, তাহলে তো তোকে সেদিনই বেদবা হতে হতো রে। সেইটা কি ভালো হতো? কেন? তুমি আমার বাপ মায়ের সামনে আমার হাত ধরে বলতে পারতেন না যে তুমি আমার ভার নিচ্ছ? রাজু, ওসব সিনেমা থিয়েটারে হয়, ওই হাত ধরে বীরত্ব দেখানো। আর তাদের বাপ মা তো আর তোর বাপ মার মতো অমন শয়তান হয় না। তোমার বাপ মা কেমন ভগবান গো, তোমার মনে আছে সেদিন তোমার মা কি বলে আমাকে সম্বোধন করেছিল? মেরে না আমি তোমার মুখ ভেঙে দেবো। ও সভ্য অভব্য মেয়ে কোথাকারতে, কোথাকার কোন রাস্তার মেয়ে একটা গেরস্ত বাড়িতে ঢুকে বলা হচ্ছে এটা আমার স্বামীর বাড়ি। হ্যাঁ, সেদিন আমার বাড়িতে গিয়েও তোমার বাপ মা আমার বাপ মায়ের সামনে ওই কথাগুলাই বলে এসেছে। আমি সব শুনেছি মায়ের কাছ থেকে। তুমি আর আমার বাপ মায়ের নামে এসব বাজে বাজে কথা বলো না, নাহলে আমিও কিন্তু 5টা কথা শুনিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলছি না, কিন্তু লাজু তুই তো বললি না তোর বরের কেমন বুদ্ধি। আজ সেই বুদ্ধির জোরেই এখানে এসেছি, কেউ ধরতে পারবে না। তোমার বুদ্ধি কেন সত্যি বাড়ি বেশি। কেমন করে নিজেকে বাঁচাতে হয় সেটা তুমি সত্যি বাড়ি ভালো করে জানো।